বাবা আজকেও পোস্তর তরকারি নাকি গো? না রে বাপু না, আজকে এই দেখ, এই যে আজকে এই আছে। কি হবে বলতো? কি করবে গো? চাপ হবে, চাপ, চিকেন চাপ। তার জন্য আছে এই যে এই সব ইনগ্রেডিয়েন্টস গুলো, দেখ উপকরণগুলো। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজটা অবশ্য বেটে নেবো। কাজু, চালমগজ, পোস্ত, 1 চামচ ছাতু আছে ফোড়নের জন্য। গরম মশলা, গোটা গরম মশলা আছে। নামাবার সময় মিঠা আতর আছে, দিয়ে নামাবো। কেওড়ার জল আছে। এই হলো ইনগ্রেডিয়েন্টস, আর আছে লঙ্কা, হলুদ। এবার আমি প্রথমে পেঁয়াজটা, কাজু, চালমগজ বেটে নেব। এবার এগুলো বাটবে? হ্যাঁ, এবার এই যে চালমগজ, কাজু, পোস্ত, তিনটেকে একসঙ্গে বেটে নেব। কাজু, পোস্ত, চালমগজ যেটা নিয়েছিলাম সেটা বাটা হয়ে গেল। ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। রসুন বাটা, আদা বাটাটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ ছাতু নিয়েছি, ছাতুটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়েছি। আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সকল মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপরে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিতে হবে। ম্যারিনেটটা খুব ভালো হবে। 100 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এই চিকেনটার মধ্যে। দু চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দেব। মাংস ম্যারিনেট করার সময় কিছুটা তেল দিয়েছি, এখন কিছুটা দিচ্ছি। আর নামাবার সময় ঘি দিয়ে নামাবো। 2 ঘন্টা পর ফিরে এলাম। রান্নাটা এবার আমি শুরু করে দিচ্ছি। একে একে চিকেনগুলো তেলের উপর দিয়ে দেব। খানিকক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবার পর গ্রেভিটা দিয়ে দেব। এই যে মশলাটা, সমস্ত যে মশলাটা, সেটা আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিই। তারপর আমি দিয়ে দেবো। সাঙ্গ পাঙ্গগুলো সব চলে আসবে। কেউ নেই এখন, পুরো ফাঁকা জায়গা। ওদের নাকে গন্ধ গেলেই চলে আসবে। চাপাটা দিয়ে দিচ্ছি। রান্নার প্রথমে ফোড়নটা দিতে আমি ভুলে গেছি। এখন ফোড়নটা দিয়ে আমি রান্নার মধ্যে ঢেলে দেব। হয়ে গেছে, ফোড়নটা আমি ওতে ঢেলে দিচ্ছি। চিকেন 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, ওলট পালট করা হয়ে গেছে। মশলা যেটা রাখা ছিল, এবার আমি এই মশলাটা চিকেনের উপর দিয়ে দেব। আবার আমি মিনিট 5 জন্য চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলছি, তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। হাত থেকে ছেড়ে দিচ্ছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার মিঠা আতরটা আর কেওড়া জলটা দিয়ে নামিয়ে নেব। সিপি মাপ করেই দিচ্ছি।
এই 1 ফোঁটা 2 ফোঁটা আবার সব চলে এসছে, গন্ধ ছেড়েছে, চলে এসছে, ঘুম করছে। পুরোই হয়ে গেছে। বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবেই। কেমন হলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর তাহলে আমার খুব ভালো লাগবে। আপনারা সাথে সঙ্গে থাকলে আমার পরবর্তী রান্নাগুলো পরপর আসতেই থাকবে। বন্ধুরা আজকে চিকেন চাপ বানিয়েছি। চিকেন চাপটা যে কোনো লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গে ভালো যাবে। এই পোলাও ভাতটার সঙ্গেও খুব ভালো যাবে। বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর এই ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।